হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি ফিজিক্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 1D ফাইনাইট স্কোয়ার ওয়েল। তো আগের ভিডিওতে আমি ইনফাইনাইট স্কোয়ার ওয়েল 1D আর 3D দুটো কেস আমি বলেছিলাম। তো এবার যেটা আসবো সেটা হচ্ছে ফাইনাইট স্কোয়ার ওয়েল, অবশ্যই ফার্স্ট টাইপ আর সেকেন্ড টাইপ, দুটো টাইপ আছে। সেই দুটো টাইপকে আমি আজকে ডিসকাস করার চেষ্টা করব। তো হয়তো মেবি এটাই আমার পুজোর আগের লাস্ট ভিডিও, ইউটিউব ভিডিও। তো অবশ্যই নেক্সট ভিডিওটা পুজোর পরেই আপলোড করব বলে ঠিক করেছি। আর একটা কথা, যে পুজোতে সেফ থাকুন, ভালোভাবে আনন্দ করুন আর ফেস্টিভ্যালটাকে উপভোগ করুন। তো তার আগে আমি ভিডিওটা বানাতে চলেছি 1D ফাইনাইট স্কোয়ার ওয়েলের ওপর। তো 1D ফাইনাইট স্কোয়ার ওয়েল, ওয়েল মানে কি? ওয়েল মানে আমরা কি বুঝি? ওয়েল মানে আমরা কুয়ো বুঝি, তাই তো? কুয়োর তোমার এটা হচ্ছে স্কোয়ার টাইপের একটা কুয়ো আছে, যার ইয়ে হচ্ছে পোটেনশিয়াল হচ্ছে V0। ফাইন। তো এর Vx পোটেনশিয়ালটা ফার্স্ট টাইপে কিরকম ভাবে কাজ দেখাচ্ছে সেটা যদি একটু দেখি, তাহলে হচ্ছে 0 যখন ম্যাগনিটিউড অফ x হচ্ছে লেস দ্যান a, অর্থাৎ রিজিয়ন 2 তে এর পোটেনশিয়ালটা 0, অর্থাৎ ফ্রি পার্টিকেল হিসেবে ঘোরাফেরা করছে, ফুর্তির পান গড়ের মাঠ। আর V0 যখন ম্যাগনিটিউড অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু a, গ্রেটার দ্যান a, অর্থাৎ রিজিয়ন 1 আর রিজিয়ন 3 তে যখন পোটেনশিয়ালটা, তখন হচ্ছে তার একটা পোটেনশিয়াল রয়েছে V0। তো এখানে দু ধরনের কেস হয়। একটা হচ্ছে যে টোটাল এনার্জিটা V0 থেকে কম হতে পারে। এটা কি স্টেট করে? এটা স্টেট করে হচ্ছে পার্টিকেল কনফাইন্ড in a bound state. ওকে। আর আরেকটা স্টেট আছে যেটা অবশ্যই V0 থেকে গ্রেটার দেন টোটাল এনার্জি, সেটা ডিফাইন করে আনকনফাইন্ড, এবং সেইটা কি করে? ইমপ্লাই করে স্ক্যাটারিং of a particle by a potential. তো এই যে সেকেন্ড টাইপটা আছে, সেকেন্ড কেসটা আছে, টাইপ নয়, এটা ফার্স্ট টাইপের মধ্যেই হচ্ছে। ফার্স্ট টাইপের মধ্যে এই যে সেকেন্ড কেসটা রয়েছে, এই কেসটা আমরা নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে ডিসকাস করব। আমাদের আজকের পুরো যে ডিসকাশনটা হবে, পুরোটাই হবে হচ্ছে E লেস দেন V0 কেসটাকে নিয়ে। তো দেখা যাক কিরকম কেসটা। তো প্রথমে দেখছি আমরা রিজিয়ন 2 তে কি হচ্ছে। রিজিয়ন 2 তে কি হচ্ছে? রিজিয়ন 2 তে হচ্ছে অর্থাৎ কি ইনসাইড। ইনসাইড কি কাকে ইমপ্লাই করছে? ইনসাইড ইমপ্লাই করছে মডিউলাস অফ x ইজ লেস দেন a, রিজিয়ন 2 তে আগে আমরা করি। রিজিয়ন 2 তে V0 কত বলেছিলাম? 0 বলেছিলাম। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে? d2 psi dx2 প্লাস twice me by h cut square psi equal to 0. ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, d2 psi dx2 প্লাস k স্কোয়ার psi is equal to 0, যেখানে k স্কোয়ার মান হচ্ছে twice me by h cut square। আর psi x এর জেনারেল সলিউশনটা কি দাঁড়াচ্ছে? জেনারেল সলিউশনটা দাঁড়াচ্ছে a sin kx plus b
cos kx। এটা হচ্ছে জেনারেল সলিউশন। এবার আমরা দেখব আউটসাইডে কি হচ্ছে, অর্থাৎ রিজিয়ন 1 আর 3 তে কি হচ্ছে। রিজিয়ন 1 and রিজিয়ন 3 অর্থাৎ আউটসাইড অফ দ্য ওয়েল। আউটসাইড অফ দ্য ওয়েল মানে হচ্ছে মডিউলাস অফ x ইজ গ্রেটার দ্যান a। তো রিজিয়ন 1 আর রিজিয়ন 3 এর ক্ষেত্রে একই কেস ঘটবে। তো কেসটা কি ঘটছে সেটা একবার দেখাই। Schrodinger equation h cut square by twice m d2 psi dx2 plus v0 psi is equal to e psi। এটা হচ্ছে এই রিজিয়ন 1 আর 3 এর ক্ষেত্রে Schrodinger ইকুয়েশন। আর এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে আসছে মাইনাস, আর এখানে ক্যাপিটাল কে স্কোয়ার নিচ্ছি ইকুয়াল টু 0, যেখানে কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে টুয়াইস m বাই h কাট স্কোয়ার ইনটু v0 মাইনাস, এটা হচ্ছে কে স্কোয়ারের ভ্যালু। আর যেহেতু v0 হচ্ছে গ্রেটার দ্যান e, কন্ডিশনটাই নেওয়া হয়েছিল আগেই বললাম, তাই এই কোয়ান্টিটিটা কেটাও হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। ওকে, তাহলে জেনারেল ইকুয়েশনটা এর কি দাঁড়াচ্ছে? জেনারেল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, c e টু দি পাওয়ার মাইনাস kx, এখানে অবশ্যই ক্যাপিটাল কে হবে, প্লাস d e টু দি পাওয়ার kx। এখানে আগের ইকুয়েশনে a b আর এখানে c d সবকটাই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা দেখি যে সাই এর কি কি ভ্যালু এলো। তাহলে সাই এর ভ্যালুগুলো এলো এরকম, ডি ই টু দি পাওয়ার ক্যাপিটাল কে এক্স যখন এক্স হচ্ছে মাইনাস এর চেয়ে কম, এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স যখন এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এর থেকে প্লাস এর মধ্যে, আর সি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স যখন এক্স ইজ গ্রেটার দ্যান এ। এবার বলো তো এই কথাগুলো লেখার, এই মানগুলো লেখার কারণটা কি হলো? আমি তো ওখানে সি আর ডি আলাদা আলাদা করে বার করলাম, কিন্তু একটা সলিউশন দেখাচ্ছে ডি ই কে এক্স যখন এক্স হচ্ছে মাইনাস এর চেয়ে ছোট। মাইনাস এর চেয়ে ছোট মানে হচ্ছে আরো এই দিকে আসছে, আরো এই দিকে যত আসছে, মানে এইটা তো বাউন্ডারি, এই দিকে যত এগিয়ে আসছে তত কি হচ্ছে না, আমি এখানে পজিটিভ এক্স বলছি, অর্থাৎ যখন পার্টিকেলটা এরকম আসতে থাকছে, এসে যখন এই পোটেনশিয়ালের ওপর বাড়ি খাচ্ছে, বাড়ি খাওয়ার পর ও আর ফিরে যাচ্ছে না, ও আর ফিরে যাচ্ছে না, মানে ফিরে কেন যাচ্ছে না? কারণ সাই এর ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটিতে, যখন সাই ইকুয়াল টু 0 হবে কখন না এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটিতে। তো এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, যদি এইদিকে যায়, এইদিকে ওয়েভ ফাংশনটা এখানে রিফ্লেক্ট ব্যাক করে যায়, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হবে, মাইনাস ইনফিনিটিতে সাই ভ্যানিশ হয়ে যাবে, সেই জন্য এখানে সি টার্মটা রাখছি না। আবার মাঝখানে যেরকম ছিল সেই টার্মটা সেরকম রয়েছে। আবার যখন রিজিয়ন 3 তে যাচ্ছি, যখন এক্স ইজ গ্রেটার দেন এ, যত এর দিকে বাড়তে থাকছে তত কি হচ্ছে না, যদি পজিটিভ এক্স নিই তাহলে এই দিকে যেতে গেলে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে ওয়েভ ফাংশনটা। তাই এদিকেও আমরা এইটুকু এই ওয়েভ ফাংশনের কনসেপ্টটাকে ধরছি, তাই মাইনাস কে এক্সটাকে আমরা কনসিডার করছি। তো এখানে যে ইয়ে আছে কি না, বাউন্ডারি কন্ডিশন কি, সাই এক্স আর তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ডি সাই এক্স ডিএক্স, এরা হচ্ছে কন্টিনিউয়াস। কোথায় কোথায় হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এতে একটা নেব আর এক্স ইকুয়াল টু প্লাস এতে একটা নেব। তো দেখা যাক কন্টিনিউইটি ইকুয়েশন। কন্টিনিউইটি মানে হচ্ছে যখন এই যে এইটার সাথে এইটা করব ফার্স্টে, এই ডি ই কে এক্স এর সাথে এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স, তখন মাইনাস এ হবে, আর প্লাস এর ক্ষেত্রে হবে এটা ভিতরে আছে, এটা কমন, এটার সাথে এটা, এই দুটোকে ইকুয়াল করে আমরা কয়েকটা ইকুয়েশন ডিরাইভ করব।
এখন x ইকুয়াল টু কি বললাম মাইনাস প্লাস এক্স এ তে করছি, ঠিক আছে? তাহলে যখন x ইকুয়াল টু মাইনাস এ, যখন x ইকুয়াল টু মাইনাস এ, আমি কি বলেছি সাইন মাইনাস গিলতে পারে না, বমি করে সামনে এনে দেবো। তাহলে কি দাঁড়াবে ইকুয়েশনটা মাইনাস এ সাইন কে এ, আর কস গিলে নেয় মাইনাসকে, তাহলে বি কস কে এ ইকুয়াল টু এটা কত হবে ডি ই টু দি পাওয়ার মাইনাস কে এ। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আমরা নাম দিলাম। আর এই বাউন্ডারিতে হয়ে গেল। এই বাউন্ডারিতে এবার আমরা দেখব কি ডিসাই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও কন্টিনিউয়াস হয়। ফার্স্ট অর্ডার যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন কে এক্স কে ডেরিভেটিভ করলে আসবে কে কস কে এক্স, কে কস কে এক্স, এটা রইল বাইরে। এবার এক্স এর জায়গায় আমি মাইনাস পুট করব, মাইনাস এ পুট করব, ওকে? মাইনাসে পুট করলাম, কস মাইনাসকে গিলে নিল। আর এটা আছে বি কস কে এক্স, কস কে এক্স কে ডিফারেন্সিয়েট করলে বি কে বেরিয়ে আসবে আর সাইন কে এক্স আসবে, আর এখানে মাইনাস চলে আসবে। কেন মাইনাস আসবে না, কস কে ডিফারেন্সিয়েট করেছি তাই এখানে একটা মাইনাস আসবে। আবার মাইনাস এ বসাচ্ছি, সাইন মাইনাসকে গিলতে পারে না, মাইনাস মাইনাসে প্লাস ইকুয়াল টু কত ডি, একেও ডিফারেন্সিয়েট করতে হয়েছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর কি এসছে, বাইরে শুধু কেটা বেরিয়ে এসছে আর বাদ বাকি সেম রয়েছে। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এটা এই বাউন্ডারিটার ক্ষেত্রে হয়ে গেল। এবার আমি এই বাউন্ডারিটার ক্ষেত্রে আসছি। এই বাউন্ডারিটার ক্ষেত্রে কি হচ্ছে, এ সাইন, এখানে তো পজিটিভ সাইন কে, তাই কোনো অসুবিধা নেই, এখানেও কোনো অসুবিধা নেই। আর এখানে সি চলে আসবে, আর মাইনাস কে এ তো ছিলই, এটা 3 নম্বর ইকুয়েশন। মাইনাস কে এক্স ছিল এখানে, তো এ দিয়েছি তো মাইনাসই থাকবে। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করি সাইন কে কে করলে কে কস কে এ, আর পজিটিভ কোয়ান্টিটি তাই এখানে মাইনাস আসার কোনো চান্স নেই, প্লাস বি কে সাইন কে এ। এবার এখানে কিন্তু মাইনাস আসতে বাধ্য, কারণ কস কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, আর এখানে প্লাস এ বসেছে, তাই সাইন কিছু বার করবে না মাইনাস, তাহলে মাইনাসই থেকে যাবে। আর এটা মাইনাস কে আসবে, সি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস কে এ হবে। এটা হলো 4 নম্বর ইকুয়েশন। এইবার আমি ছবিটা মুছে দিলাম, তোমরা সুবিধা হলে তোমরা এঁকে নিও খাতাতে, তারপরে এটা দেখো। আমার এখানে জায়গা পড়ছে না বলে মুছতে হলো। এবার আমি কাজ করব কি, ফার্স্টে করব 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ দেব আর 3 এর সাথে 1 যোগ করব। মানে 3 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বরকে ফার্স্টে বিয়োগ দিচ্ছি। বিয়োগ দিলে এটা প্লাস বি কসকে কেটে যাবে, আর এখানে এ সাইন কে প্লাস এ সাইন কে, অর্থাৎ হবে 2 এ সাইন কে এ ইকুয়াল টু সি মাইনাস ডি ই টু দি পাওয়ার মাইনাস ক্যাপিটাল কে। এটা 5 নম্বর ইকুয়েশন। এইবার 1 প্লাস 2 যদি করি, এই 1 প্লাস 3 প্লাস 1 করি, তাহলে মাইনাস এ আর মাইনাস প্লাস এ কেটে যাবে, এখানে পড়ে থাকবে 2b cos কে এ। সেটা কত আসবে, c প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস কে। এটা 6 নম্বর ইকুয়েশন। এবার আরেকটা করব কি, 2 মাইনাস 4 2 প্লাস 4, 2 মাইনাস 4 যদি করি, 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি 4 নম্বর ইকুয়েশন বিয়োগ করি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়বে 2bk cos নয় sin ka, 2bk sin ka k into c plus d into e minus ka। এটা 7 নম্বর ইকুয়েশন আসবে। আর আরেকটা আসবে 2ak, মানে 2 প্লাস 4 করলে cos ka minus k c minus d e to the power minus ka।
এটা 8 নম্বর ইকুয়েশন আসবে। আমরা আরো 4টে সেট অফ ইকুয়েশন পেলাম। তো এবার কি করব, 8 ডিভাইডেড বাই 5 করব। 8 ডিভাইডেড বাই 5 করলে আমরা পাবো k cot ka ইকুয়াল টু মাইনাস k। এটা 9 নম্বর ইকুয়েশন। আর যদি 7 ডিভাইডেড বাই 6 করি, 7 ডিভাইডেড বাই যদি 6 করি তাহলে আমরা পাবো k tan ka ইকুয়াল টু প্লাস k। এটা 10 নম্বর সমীকরণ। এইবার যদি আমি এই 9 আর 10 কে ইকুয়েশনকে সলভ করি, দিয়ে ওখান থেকে এই k কে ক্যান্সেল আউট করি, তাহলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে tan ka ইকুয়াল টু -1। কিন্তু এটা কি সম্ভব? যদি k আর এই a দুটোই যদি রিয়েল নাম্বার হয়, রিয়েল কোয়ান্টিটি হয়, তাহলে এই tan ka একদমই পসিবল নয়। tan k ইকুয়াল টু -1 সেটা পসিবল নয়। তাহলে দুটো ক্লাস অফ সলিউশন আসতে পারে। কি কি আসতে পারে? একটা হচ্ছে a ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাই করছে c ইকুয়াল টু dk। আর আরেকটা আসতে পারে b ইকুয়াল টু 0, যখন আসতে পারে c ইকুয়াল টু -dk। c ইকুয়াল টু -dk ইমপ্লাই করছে। ঠিক আছে? তো তাহলে আইগেন ফাংশন গুলো কি কি দাঁড়াচ্ছে সেটা দেখে নি। তো ফার্স্ট ক্লাস আইগেন ফাংশন দাঁড়াচ্ছে psi x is equals to c e to the power kx b cos kx আর c e to the power minus kx। কখন কখন যেটা x লেস দেন মাইনাস এ, এটা a থেকে x এর ভিতরে, আর এটা x যখন গ্রেটার দেন a। আর সেকেন্ড ক্লাসটা আসছে, সেকেন্ড ক্লাসটা কিরকম আসছে, psi x ইকুয়াল টু c e kx a sin kx আর c e to the power minus kx। সরি, এখানে একটা মাইনাস টার্ম আসবে। ওকে, এখানে একটা জিনিস দেখাচ্ছে কি, আমরা বলেছিলাম যে এই যে পোটেনশিয়াল ওয়াল গুলো রয়েছে তার এই দিকে আর এই দিকে সাই ওয়েভ ফাংশন ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু এদের আইগেন ফাংশন গুলো কিন্তু দেখাচ্ছে যে না, আইগেন ফাংশন কিন্তু থাকতে পারে। ওকে, তাহলে যেখানে ক্লাসিক্যালি যাওয়া যাচ্ছিল না, ফরবিডেন রিজিয়ন ছিল, সেইখানে কিন্তু আইগেন ফাংশন গুলো এক্সটেন্ড হচ্ছে। আর এই ডিসটেন্সটা কার উপর নির্ভর করছে? ডিসটেন্সটা নির্ভর করছে হচ্ছে টোটাল এনার্জির উপরে। অর্থাৎ টোটাল এনার্জি যত বেশি হবে তত এই কোয়ান্টিটিটা কমবে, আর যত এই কোয়ান্টিটিটা কমবে তত এই কোয়ান্টিটিটা বাড়বে। কে আর কে ইনভার্স যত বাড়বে তার মানে ল্যামডা বাড়বে, মানে এক্সটেনশনটা বেশি হবে। তো এর উপর নির্ভর করছে। এবার আসছি এনার্জি লেভেলে। এনার্জি লেভেলে আসার সময় আগে যেটা বলি, আমাদের দুটো ইকুয়েশন আমরা লাস্ট পেয়েছিলাম 9 আর 10। এটা 9 নম্বর দিয়েছিলাম, এটা 10 নম্বর দিয়েছিলাম। তো প্রত্যেকটা ইকুয়েশনে প্রত্যেক সাইডে আমি যদি a দিয়ে গুণ করে দিই তাহলে আসছে কত, কে এ। ওকে, তো কে এ এরকম আসছে। তো এখন আমরা কে এ কে ধরে নিচ্ছি যাই, আর ক্যাপিটাল কে এ কে ধরে নিচ্ছি ইটা। তাহলে ফাইনালি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, যাই ট্যান যাই, যাই ট্যান যাই ইকুয়াল টু ইটা, আর যাই কট যাই ইকুয়াল টু মাইনাস ইটা। আর এখানে যাই স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, যেটা দাঁড়াচ্ছে ফাইনালি 2mv0 বাই এইচ কাট স্কোয়ার কিন্তু এ স্কোয়ার, যেটা হচ্ছে গামা স্কোয়ার। আর গামা একটা কোয়ান্টিটি যেটা নির্ভর করছে পোটেনশিয়াল এনার্জির উপর, পোটেনশিয়ালের উপর।
ওকে, তো একটা গিভেন মাস অফ পার্টিকেলের ক্ষেত্রে যা পোটেনশিয়াল হবে সেটাই গামার সাথে সম্পর্কযুক্ত। আর এইচ কাট স্কোয়ার তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই 2 পাই, এটা কনস্ট্যান্ট, আর এ উইথও কনস্ট্যান্ট থাকবে। তাই মাসটা যা দেওয়া হবে তার মাস আর পোটেনশিয়ালের উপর নির্ভর করবে হচ্ছে গামার ভ্যালুটা। তো গামার ভ্যালুটা, গামা যখন 1 তখন কটা বাউন্ড স্টেট থাকে? একটা বাউন্ড ইভেন স্টেট আর একটা জিরো অড স্টেট। গামা যখন 2 তখন একটা বাউন্ড ইভেন আর একটা অড। আর যখন √12 মানে ওই 3.5 মতো আসছে তখন আসবে দুটো বাউন্ড ইভেন আর একটা অড। তো এটা যেহেতু এনার্জিগুলো লেভেলগুলোকে সলভ করা যায় না, তাই এই ইকুয়েশনগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো ইকুয়েশনগুলো সলভ করার যে পদ্ধতিটা আছে সেটা একটু আমাকে আঁকতে হবে, তো সেটা আমি এঁকে বুঝিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। তো এটা হচ্ছে এনার্জি লেভেলের সেই গ্রাফটা, ট্রান্সেন্ডেন্টাল গ্রাফ, যে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা আর এক্স অ্যাক্সিস বরাবর যাই যাচ্ছে। আর এটা 1 1, এটা 2 2, এটা 3 এটা 3, আর এটা 4, এটা এইখানে 4। আর এখানে হচ্ছে π/2 তে একটা যাচ্ছে, একটা পাইতে একটা যাচ্ছে, আর 3π-তে যাচ্ছে। আর এই যে ইয়েগুলো যাচ্ছে, এই লাইনগুলো তোমার অ্যাসিম্পটোটিক্যালি অর্থাৎ ইনফিনিটিতে গিয়ে এগুলোকে মিলবে। তো এখন যদি আমরা একটা এই যে সার্কেল, একটা আর্ক ড্র করি, যেহেতু এটা পজিটিভ কনস্ট্যান্ট বলা হয়েছিল, পজিটিভ কারণ tan k a = -1 হতে পারে না tan স্কয়ার k। তো অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টটা নিয়েই কাজ করলে আমাদের হয়ে যাবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টেই যে আমরা একটা পাচ্ছি, একটা ইভেন স্টেট যখন গামা = 1, আর যখন গামা = 2 তখন একটা বাউন্ড, একটা ইভেন আর একটা অড স্টেট পাচ্ছি। আর এখানে ক্ষেত্রে দুটো ইভেন স্টেট পাচ্ছি √3 এর ক্ষেত্রে, আর একটা আমরা √12 এর ক্ষেত্রে দুটো ইভেন স্টেট আর একটা অড স্টেট আমরা পাচ্ছি। আর অবশ্যই এখানে প্যারিটি কথাটা উল্লেখ করিনি। প্যারিটি হয়তো সেরকমই, ψx যখন ψ-x যখন ψx তখন সেটা অড প্যারিটি, আর ψ-x যখন ψx তখন সেটা ইভেন প্যারিটি। ওকে, এবার এখানে একটা লিমিটিং কেস রয়েছে, যখন v0 টেন্ডস টু ইনফিনিটি হবে আর ইটা টেন্ডস টু ইনফিনিটি হবে, তখন যাই ইকুয়াল টু হবে হচ্ছে nπ/2, আর যেখানে n ইকুয়াল টু হচ্ছে 1 2 3 চলছে। আর যাই ইকুয়াল টু আমরা জানি স্মল k a মানে হচ্ছে টুয়াইস m/h² তার পাওয়ারে ½ × a। তাহলে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে টুয়াইস m/h² × a² × n²π²/4। আর এখান থেকে e পেয়ে যাব, তাহলে আমরা n²π²h²/8m², যেটা আমরা 1D ইনফাইনাইট স্কোয়ারের ক্ষেত্রে এনার্জিটা পেয়েছিলাম, সেই এনার্জিটার সঙ্গে কিন্তু সিমিলার হচ্ছে, সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে, এটা বুঝতে হবে। তো এই ছিল ফার্স্ট টাইপ 1D ফাইনাইট স্কোয়ার ওয়েল। এবার আসছি সেকেন্ড টাইপ 1D ফাইনাইট স্কোয়ার ওয়েল। তো সেকেন্ড টাইপটা আমি এখানে বলে দিচ্ছি জিরো, এটা জিরো, এটা নিচের দিকে হচ্ছে, কারণ কি না vx যখন x mod x হচ্ছে a এর চেয়ে কম তখন এটা -v0। আগেরটাতে কি বলেছিলাম, আগেরটাতে জিরো ছিল কিন্তু এটাতে -v0। আর আউটসাইডে v0 ছিল, এখানে আউটসাইডে জিরো, মানে এখানে আউটসাইডে ফ্রি পার্টিকেল হিসেবে ও থাকবে আর ভিতরে বাউন্ড পার্টিকেল, বাউন্ড স্টেট। তো যখন ইনসাইডে রিজিয়ন 2 তে, তাহলে কি ইকুয়েশনটা দাঁড়াবে -h²/2m d2 ψ dx2 প্লাস, এখানে প্লাস নয় মাইনাস হবে, -v0 ψ = e ψ। ইটাকে আমি মডিউলাস অফ ই করে দিলাম, কেন না এখানে মডিউলাস অফ ই বলছে ইকুয়াল টু -c, যেটা হচ্ছে কি বাইন্ডিং এনার্জি
of the particle in the potential well. আর এর ওয়েভ ফাংশন তাহলে কি কি আসবে সলিউশন সাই এক্স ইকুয়াল টু, যখন বাইরে থাকবে সরি যখন এখানে ভিতরেই থাকবে তখন এটা হয়ে যাচ্ছে কি d2 সাই dx2 প্লাস আলফা স্কোয়ার সাই ইকুয়াল টু 0। আলফা স্কোয়ারের ভ্যালু হচ্ছে টুয়াইস এম v0 মাইনাস মডিউলাস অফ ই বাই h কাট স্কোয়ার। তাহলে সাই এক্স এর ভ্যালু ফাইনালি আসবে কত, a sin alpha x প্লাস b cos alpha x। আর দুটো ফ্রি সাইডে মানে বাউন্ডারির বাইরে কি আসবে, বিটা এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার প্লাস বিটা এক্স। ইকুয়েশনটা এরকম থাকবে d2 সাই dx2 মাইনাস বিটা স্কোয়ার সাই ইকুয়াল টু 0, যেখানে বিটা স্কোয়ারের ভ্যালু হচ্ছে টুয়াইস এম ম্যাগনিটিউড মডিউলাস অফ ই বাই h কাট স্কোয়ার। আর এর আইগেন ফাংশনগুলো আসবে সাই এক্স ইকুয়াল টু ডিই বিটা এক্স এ সাইন কে এক্স প্লাস সরি এখানে আলফা বি কস আলফা এক্স আর সি টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স। যখন এক্স হচ্ছে লেস দ্যান এ মাইনাস এ, আর এটা হচ্ছে মাইনাস এ থেকে এক্স এর ভিতরে, আর যখন এক্স এ গ্রেটার দ্যান এ। আর বাদ বাকি যা সলভ হবে সেই ফার্স্ট টাইপের মতোই বাকিটা সলভ করতে হবে। তো এই অবধি ছিল আমার আজকের টপিক। নেক্সট ভিডিও পুজোর পরে আপলোড করব, আর তখন আমি পরবর্তী যে চ্যাপ্টারটা থাকবে সেইটা টপিকটা আমি ডিসকাস করব। তো ততদিন অবধি বাই, সবাই সুস্থ থাকুন।